ওম গঙ্গনপতয়ে নমঃ ওং বাং বিং বংশবুদায় নমঃ ওং হরি ওম হরি ওম। ওং শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমো নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা দেখাতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে যোগাযোগ করে নেবেন। যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে আপনাদের জন্য। চলুন সরাসরি আলোচনা করা যাক। 4 মার্চ 2026 বুধবার মেষ থেকে মীন রাশি বন্ধুদের ক্ষেত্রে কি কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করব। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে একটা 45 মিনিট পর্যন্ত সময়, একটা 45 মিনিট পর্যন্ত সময় পঞ্চম ভাব এবং তারপর ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে গেতে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পাবেন আজকের দিনটা। আর আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন আপনারা আজকের দিনে 5 অষ্টক বর্গের ডটটা হচ্ছে আপনাদের 28 ডট পেয়েছেন এবং রোফাস র্যাঙ্কিং 5.78। তো সেক্ষেত্রে অ্যাভারেজ ফল তো নির্দেশ করছেই। তার সাথে রবিদেব আজকের দিনটায় 52%, চন্দ্রদেব 99, মঙ্গলদেব 24, বুধদেব 92, বৃহস্পতিদেব 90, শুক্রদেব 65 এবং শনিদেব 33% কাজকর্ম করবে বলছে আজকের দিনটায়। তো সভাপতি আজকের দিনটা যেটা পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে। তো সভাপতি সৃজনশীলতার ক্ষেত্রে আত্মবিশ্বাস আপনার প্রবল হবে এবং বিশ্লেষণাত্মক ক্ষমতা বেশি হবে। বাস্তবিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। অপরদিকে মানসিক আবেগ এবং অস্থিরতা আজকের দিনে থাকবে, সেক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে আর কি। আজকের দিনে মানসিক বুদ্ধিবৃত্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে আপনাদের। শারীরিক ক্লান্তি আসবে, বিলম্বে কাজ সিদ্ধ হতে পারে এবং মানসিক চাপে ইঙ্গিতটা থাকছে। মাথা ঘোরা, মাথার যন্ত্রণা, গ্যাস্ট্রিকের প্রবলেম এগুলো হতে পারে আজকের দিনটায়। আর মনোযোগ লেখাপড়ার ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে সম্ভাবনা ভালোই থাকছে। কঠিন হবে একটু, তবুও ভালো হবে। স্পেকুলেশন থেকে দূরে থাকার চেষ্টা করুন। চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে চাপ থাকছে, একটু গোপন প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। সম্মানহানি আজকের দিনে অতটা হবে না। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো যা দেখা যাচ্ছে। ব্যবসার জায়গাটা, অনলাইন ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। প্রতারণা হতে পারে ভাই আজকের দিনে, খেয়াল রাখতে হবে। আর্থিক প্রতারণার খেয়াল রাখতে হবে। কলসর্প এবং মঞ্চনা চর্বিতি যোগ আছে, তাই ভুল বোঝাবুঝি হতে পারে। প্রেমের ক্ষেত্রে, দাম্পত্যের ক্ষেত্রে দূরত্ব বাড়তে পারে। স্বাস্থ্যে একে অপরের স্বাস্থ্যের দিকটা দেখার চেষ্টা করুন। ভ্রমণ শুভ হবে এবং সন্তানের জায়গাটা দুশ্চিন্তা থাকছে। তাদের লেখাপড়া এবং স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। তবে শিক্ষার ক্ষেত্রে সাফল্য আছে। আপনাকে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। বিলাস দ্রব্য এবং আর্থিক জায়গাটার ক্ষেত্রে কিছুটা উপভোগ্য জায়গা তৈরি হবে। প্রশাসনিক এবং বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। তবে কেমোদ্যম যোগ, আমলা যোগ, কেমোদ্যম যোগের জন্য একাকিত্ব বোধ হবে বটে। আজকের দিনে সামাজিক মান মর্যাদা বৃদ্ধির যোগও থাকছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। ভাগ্য, কর্ম এবং যোগাযোগের ক্ষেত্রটা শুভ হয়ে যাচ্ছে আপনাদের। ব্যয়কে একটু নিয়ন্ত্রণ করতে হবে, মানসিক চাপটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে আর কি। লাল রং এবং হলুদ রং ব্যবহার করুন। 139 সংখ্যাটা যাচ্ছে। সকাল 8টা 10 মিনিট থেকে 9টা 25 মিনিট এবং দুপুরবেলা 12টা 10 মিনিট থেকে 1টা 30 মিনিট সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। অশ্বিনী নক্ষত্রের বন্ধু আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের, নতুন কাজ শুরু করতে পারেন। দ্রুত সিদ্ধান্তের ক্ষেত্রে সাফল্য পাবেন। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে জরুরি কোনো কাজকর্মের ক্ষেত্রে ধৈর্য ধরে এগোতে হবে। পারিবারিক দায়িত্ব বাড়বে। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কঠোর সিদ্ধান্তের দিন। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার বাড়তে চলেছে, সেটাকে কাজে লাগাবার দরকার আছে আজকের দিনটা। চলুন এবারে আমরা আলোচনা করব হচ্ছে বৃষ রাশির বন্ধুদের কেমন যাবে। বৃষ রাশির বন্ধুদের চতুর্থ এবং পঞ্চম ভাব প্রভাবিত হতে থাকবে। 1টা 45 মিনিটের পর পঞ্চম ভাব প্রভাবিত হবে। তো তার আগে পর্যন্ত চতুর্থ ভাব, ভরণী নক্ষত্র, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো রবিদেব আজকের দিনটায় 52% কাজকর্ম করছে। চন্দ্রদেব 99, মঙ্গলদেব 24, বুধদেব
92, বৃহস্পতিদেব 90, বুধ শুক্রদেব 64 এবং শনিদেব 33% কাজকর্ম করবে বলছে। অস্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন 28, মোটের উপর ঠিকঠাক আছে, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো। আর 7.53 রোপাস র্যাঙ্কিং, কিছুটা তো পজিটিভ ভাইব্রেশন বেশি দেবে বলছে আজকের দিনটা। আজকের দিনে গৃহ যানবাহন সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ভালো হতে যাচ্ছে, তবে মানসিক স্থিতিশীলতা একটু বিঘ্নিত হতে পারে। দুপুরের পরে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং সন্তানের বিষয়ে সক্রিয় হতে থাকবেন, ভালো হবে। যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। উদ্যোগ আজকের দিনে বাড়ালে ফলপ্রসূ জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছে। কর্মে চাপ থাকবে, শারীরিক ক্লান্তি কিছুটা বাড়তে পারে, পুরানো রোগের প্রাদুর্ভাব হতে পারে, ঘাড়ে কাঁধে ব্যথা রাখতে পারে, অ্যাসিডিটির প্রবলেম আসতে পারে আজকের দিনটা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মেধার প্রকাশ বিকাশ সঠিকভাবেই হতে যাচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও আজকের দিনে মোটামুটি ভালোর দিকে যাবে। টেকনোলজি, গবেষণা, প্রশাসনিক পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি দেখা দেবে আজকের দিনে। হঠাৎ করে অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়, তবে লাভের সুযোগ প্রবলই আছে আজকের দিনটা। স্পেকুলেশন থেকে কিছুটা পেতে পারেন আজকের দিন, অল্প বিস্তর হলেও। চাকরির জায়গাটার ক্ষেত্রে ব্যস্ততা থাকবে, সম্মান এবং স্বীকৃতি প্রাপ্তিরও সুযোগ থাকছে, তবে সহকর্মীদের সঙ্গে বিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। মঙ্গল দোষ এবং কালসর্প দোষ আছে এখন গোচর অনুযায়ী। আজকের দিনে ব্যবসার জায়গাটার ক্ষেত্রে লাভের সম্ভাবনা বেশি, বিদেশি যোগাযোগে লাভ ওঠানোর সুযোগ বেশি থাকবে। কাগজপত্র যাচাই করে ডিড সাইন করবেন, যদি ডিড একান্ত সাইন করতে হয়। প্রেমের ক্ষেত্রে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে। সম্পর্কের উন্নতি হতেই যাচ্ছে, খারাপ নয়। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বোঝাপড়া বৃদ্ধি হতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটা শুভ হবে, সন্তানের জায়গাটার ক্ষেত্রে আনন্দিত হতে যাচ্ছেন। আর্থিক এবং পারিবারিক সুখ আপনার বৃদ্ধি হতে যাচ্ছে। বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, ধীরে ধীরে হলেও উন্নতির যোগ থাকবে। আজকে তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে জয়লাভ নিশ্চিত হতে যাচ্ছে, তবে কেমোদ্যম যোগের কারণে আপনার মানসিকতার ক্ষেত্রে একাকিত্ব বোধ আসতে পারে, কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে তো এটা বেশি হতে পারে। অপ্রয়োজনীয় ব্যয়কে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কেন দুর্বল আছে কুম্ভ রাশিটা, তাই অপ্রয়োজনীয় খরচটাকে একটু এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো। কর্মলাগের ক্ষেত্রে কিন্তু অনুকূল জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনটা ভালো। শুভ সংখ্যা 2, 6 এবং 8টা ব্যবহার করতে পারেন। সাদা এবং গোলাপি কালারটা ব্যবহার করুন, আজকের দিনটা ভালো হবে। শুক্রদেবকে স্মরণ করবেন, বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন, ভালো হবে। আজকের দিনটায় কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দৃঢ়তার প্রয়োজন, নেতৃত্বের ক্ষেত্রে সাফল্য পাবেন। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, পারিবারিক ক্ষেত্রে সুখ বৃদ্ধির যোগ থাকছে। মৃগশিরার ক্ষেত্রে ভ্রমণ, নতুন যোগাযোগ এবং ব্যবসায়িক আলোচনার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা আপনারা অনেকটা বেশি পাচ্ছেন বলে মনে করছি। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। 1:45 পর থেকেই চতুর্থ ভাব অ্যাক্টিভ হয়ে যাবে। আজকের দিনে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 32, সেক্ষেত্রে অনেকটা বেশি, এবং 8.71 রূপাস র্যাঙ্কিং অনেকটা রুম দিলেও আপনাকে ভালো ফল দিয়ে যাবে। আজকের দিনটায় রবিদেব আপনার 52%, চন্দ্রদেব 99, মঙ্গলদেব 24, বুধদেব 92 এবং বৃহস্পতিদেব 90%, শুক্রদেব 64 এবং শনিদেব 33% কাজকর্ম করছে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছি। আজকের দিনটায় অর্থ ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, পরিবার বৃদ্ধির যোগ থাকছে, সন্তান ভূমিষ্ঠ হতে পারে আজকের দিনটায়। গৃহ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাবেন বলে মনে করছি। কর্মক্ষেত্রে চাপ থাকবে, মানসিক ক্লান্তিও আসতে পারে। আজকের দিনটা সম্পূর্ণ ফল পাওয়ার ক্ষেত্রে হয়তো বিলম্ব হতে পারে, কিন্তু খুব যে খারাপ হবে তা নয়। স্বাস্থ্যের জায়গাটা আপনারা একটু খেয়াল রাখবেন। ভ্রমণ যদি করছেন তো ক্লান্তি আসতে পারে। যাদের হার্টের প্রবলেম এবং বিশেষ করে ফুসফুসের প্রবলেম, তাদের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। আজকের দিনে ভাষা, মেধা এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, লেখালেখি, প্রজেকশন, প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে যুক্ত হতে যাচ্ছেন, সাফল্যের জায়গাটা পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, ভাগ্য উদয় হতে যাচ্ছে। পরীক্ষা থাকলে তো ভালো হবে, গবেষণায় সাফল্য পাবেন। আইনি ক্ষেত্র, ম্যানেজমেন্টের ক্ষেত্রে যুক্ত আছেন, আরও ভালো ফল পেতে যাচ্ছেন। অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। বিদেশ থেকে অনলাইনে অর্থ আদান প্রদানের ব্যাপার থাকলে সেক্ষেত্রেও স্বাভাবিকভাবেই ভালো ফল পাবেন।
আর ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে, আগেই আলোচনা করেছি, দায়িত্ব বৃদ্ধি হবে, একটু বিলম্ব হবে সাকসেস পেতে, কিন্তু ধীরে ধীরে উন্নতির দিকে যাবেন বলে মনে করছি। ব্যবসার ক্ষেত্রে অংশীদারিত্বে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের দিনে আইটি এবং কমিউনিকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করছেন বা বিদেশ সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করছেন, ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, সেক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে। যে কোনো ধরনের ডিস সাইনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, কাগজপত্র দেখে এগোবার চেষ্টা করবেন। প্রেমের জায়গাটায় কর্মক্ষেত্রে বা সামাজিক মাধ্যমে আপনার প্রেমের সূচনা হতে পারে। আজকের দিনে আবেগকে নিয়ন্ত্রণ রাখুন, ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। যারা পুরানো প্রেমিক প্রেমিকা আছেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমঝোতা অনেকটা ভালো থাকছে। সঙ্গীর মাধ্যমে সামাজিক লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, ধর্মীয় এবং শিক্ষামূলক ভ্রমণ হতে পারে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে সন্তানের বিষয় নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে, একটু খেয়াল রাখবেন। তবে অত টেনশন করবেন না, শুক্রদেব শক্তিশালী জায়গায় আছে, মোটের উপরে ভালোর দিকে চলে যাবে আজকের দিনে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, প্রশাসনিক ক্ষেত্রে যুক্ত আছেন, সাফল্য পাচ্ছেন আজকের দিনে, ধীরে ধীরে উন্নতি হতে যাচ্ছে আজকের দিনে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে জয়লাভের নিশ্চিত জায়গা তৈরি হতে যাচ্ছে। বিলাসবহুল দ্রব্যের জায়গাটা আপনাদের আজকের দিনে এনজয় করার জায়গা তৈরি হতে যাচ্ছে। আর্থিক সুবিধাও এই সমস্ত ক্ষেত্রে পাবেন যারা যুক্ত আছেন আজকের দিনে। আজকের দিনে সামগ্রিকভাবে যদি কেমোদ্রম দোষ আপনার ন্যাটাল ছকে থাকে, তাহলে আজকের দিনে একটু মানসিক একাকিত্ব বোধ আপনার মধ্যে আসতে পারে, সেটা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে এবং ভাগ্য ক্ষেত্রটা ভালোই আজকের দিনটা, এটা নিশ্চিত কিন্তু হতে যাচ্ছে। সবুজ হালকা হলুদ রং ব্যবহার করুন। 539 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 8:30 থেকে 9:50 এবং বিকালবেলা 2:40 থেকে 5টা পর্যন্ত 4টে পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। বুধদেবকে অবশ্যই স্মরণ করবেন, 20 মন্ত্র জপ করবেন, গণেশজির পূজা অর্চনা করবেন, অবশ্যই করে ভালো ফল পাবেন। হনুমান চালিসা পাঠ করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্য এবং ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। আদ্রা নক্ষত্রের বন্ধু, মানসিক অস্থিরতা এড়ান। প্রযুক্তি এবং গবেষণার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আর পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে পুনরায় কোনো কিছু পুরানো জিনিস শুরু করতে হতে পারে এবং পুরানো কাজ সেইটা সম্পন্ন করে আপনি লাভবানও হতে যাচ্ছেন আজকের দিনটা, এটা দেখা যাচ্ছে। চলুন কর্কট রাশি বা লগ্নের বন্ধু কি ফল দেবে বলছে। আজকের দিনটা আপনার দ্বিতীয় এবং তৃতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আর আর পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 24 অ্যাভারেজ এবং 7.33 রোপাস র্যাঙ্কিং। সেক্ষেত্রে মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করা যায়। মোটের উপরে অ্যাভারেজ একটু বেশি ভালো ফল পাবেন আজকের দিনটাতে। যেটা দেখা যাচ্ছে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী, তাই তো। তো সেক্ষেত্রে রবিদেব কিন্তু 52%, চন্দ্রদেব 99 এবং মঙ্গলদেব 24, বুধদেব 92, বৃহস্পতিদেব আজকের দিনটা 90%, শুক্রদেব 64% এবং শনিদেব 33% কাজকর্ম করবে বলছে। সকাল সকাল যে কাজটা করুন, আপনারা কোনো ভিডিও সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ডিট করতে চাইলে করে নিতে পারেন। কোনো ভ্রমণ করতে যাচ্ছেন ভালো হবে। সাহসের উপর ভর করে কোনো কাজকর্ম করছেন ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রটা অত্যন্ত সকালবেলার দিকটায় অত্যন্ত ভালো ফল পেয়ে যাবেন। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাবেন। বিদেশ সংক্রান্ত কাজকর্ম করছেন, ভোরের দিকেই আপনাদের সাফল্য প্রাপ্তির অনেকটা বড় সুযোগ থেকে যাচ্ছে। তারপরে সময়টাও আপনাদের ক্ষেত্রে মোটের উপরে হঠাৎ করে প্রাপ্তির যোগ থাকছে। আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, পেজ মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আপনার সাহসটা বাড়বে। অর্থ, পরিবার, যোগাযোগ, ভ্রমণ আজকের দিনের মুখ্য বিষয় হতে যাচ্ছে। আজকের দিনটায় অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হবে। কর্মক্ষেত্রে কিছুটা মানসিক টেনশন থাকবে বটে, কিন্তু তবুও ভালোর দিকে যাবেন বলে মনে করছে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে হঠাৎ শরীরে অসুস্থতা দেখা দিতে পারে। হঠাৎ করে কাটা ছেঁড়ার ব্যাপার থেকে যেতে পারে, আঘাত লাগতে পারে। হার্টের প্রবলেম এবং যাদের ব্লাড প্রেশারের প্রবলেম আছে একটু সতর্ক থাকতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো হতে যাচ্ছে। বা অর্থ আসলেও ব্যয়কে নিয়ে একটা চিন্তা টেনশন আজকের দিনে আপনার মধ্যে বর্তাবে। আর চাকরির জায়গাটা তো পরিবর্তনের যোগ্য থাকছে, সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে, মোটের উপরে ভালো। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্টগুলো ভালোভাবে, যদি কোনো ডিড সাইন করতেই হয় আজকের দিনে, সেক্ষেত্রে কাগজপত্র ঠিক মতো দেখে এগোবার চেষ্টা করবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে
ধৈর্য ধরলে সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে বলে মনে করছি। ভ্রমণ আজকের দিনে হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনটায়। আর বিদেশ ভ্রমণের মতো পরিকল্পনা করতে পারেন। সন্তান সুখের জায়গাটায় উদ্বেগ থাকবে, স্বাস্থ্য শিক্ষা নিয়ে একটু খেয়াল রাখবেন। শেষ তবে চন্দ্রদেব তো একটু পাওয়ারফুল অবস্থায় আছে এখন। বুধাদিত্য যোগ, বুধাদিত্যের যোগ, মালব্য, পারিজাত এবং কাহিল যোগ আছে, তাই প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আপনাদের উন্নতি আছে, ধীরে ধীরে সাফল্য পাবেন, আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, প্রশাসনিক ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন, মানসিক একাকিত্বতা বাড়বে। যদি আপনাদের কেমদ্রম যোগ থাকে ন্যাচারাল ছকে, আজকের দিনে একটু মানসিক অশান্তিতে ভুগতে হতে পারে, এটা খেয়াল রেখে চলতে হবে। তবে কর্ম এবং ভাগ্য ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। সাদা এবং রূপালী কালার ব্যবহার করুন। 2-7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 8:45 থেকে 10টা এবং বিকালবেলা 3:30 থেকে 4:45 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। চন্দ্রদেবকে অবশ্যই স্মরণ করবেন, সূর্যদেবকে জল অর্পণ করবেন, ভালো হবে, ভালো হবে সেক্ষেত্রে। আজকের দিনে কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে এবং কর্কট রাশির বন্ধুদের পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পুরানো কাজ সম্পন্ন হয়ে যাবে, পুনরায় সুযোগও লাভ পেতে যাচ্ছেন, সেই সুযোগকে কাজে লাগান, সাফল্য পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের আর্থিক স্থিতিশীলতা থাকছে, পারিবারিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে। অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে কূটনৈতিক আচরণ প্রয়োজন এবং গোপন শত্রু থেকে সতর্কতার দরকার আছে, সমস্যার জালে জড়িয়ে যেতে পারেন। সিংহ রাশি বন্ধুদের ক্ষেত্রে আপনার রাশি ভাব এবং দ্বিতীয় ভাব প্রভাবিত হতে থাকবে। 1:45 পরে দ্বিতীয় ভাব প্রভাবিত হবে, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে হতে থাকবে। আজকের দিনে রবিদেব 52%, চন্দ্রদেব 99, মঙ্গলদেব 24, বুধদেব 92 এবং বৃহস্পতিদেব 90%, শুক্রদেব 64 এবং শনিদেব 33% কাজকর্ম করবে। আজকের দিনটা অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন 6.70, না রূপাস র্যাঙ্কিংটা হচ্ছে 6.70, 25 ডট পেয়েছেন, তা ডটটা কম আছে, কিন্তু রূপাস র্যাঙ্কিংটা মোটামুটি অ্যাভারেজ একটা ইনফরমেশন ক্যারি করছে, তো অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে। সকালবেলার দিকটায় যেটা ওই 7:40 পর্যন্ত সময়টায় আপনারা ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, যদি ইন্টারভিউ থাকে একটু সতর্ক হয়ে দেবেন। তবে ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো একটা ব্যাপার স্যাপার দেখা দিতে পারে আজকের দিনে। যাদের হার্টের প্রবলেম আছে একটু সতর্ক থাকবেন, নার্ভের প্রবলেম থাকলে একটু সতর্ক থাকবেন। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে অতীব সুন্দর হতে যাচ্ছে। অবিবাহিত বন্ধুদের বিবাহের যোগ থাকছে, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল তো পেতেই যাচ্ছেন। আজকের দিনটা আত্মবিশ্বাস বাড়বে, ব্যক্তিত্ব বাড়বে, অর্থ আসবে। আজকের দিনটা মোটামুটি দেখা যাচ্ছে। মানসিকভাবে একটু শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে চাপ থাকলেও আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি। হরমোনাল সমস্যাটাও দেখা যাচ্ছে, অস্থিরতা হতে পারে, মানসিক অস্থিরতা, হরমোন সমস্যা, এইটা একটা আপনাকে ভুক্তভোগী হতে হবে। হয়তো বক্তৃতা দিতে যাচ্ছেন, উপস্থাপনা করতে যাচ্ছেন, সে ভাষা শিক্ষা কণ্ঠ নিয়ে যারা কাজকর্ম করেন, শিক্ষা গ্রহণ করছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। গবেষণা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটায়। লাভের জায়গাটা থাকছে, আগেই আলোচনা করছি। চাকরির জায়গাটার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে ভালো হবে, আজকের দিনে সম্মান বৃদ্ধি হতে যাচ্ছে। ব্যবসাতে নতুন চুক্তি সাধন করছেন, আজকের দিনটা ভালো হবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক দিক থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মানসিক চাপ থাকলেও আপনি কিন্তু ধৈর্যের সঙ্গে চললে ভালো ফলই পেতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রটা অত্যন্ত ভালো, ধর্মীয় ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছি। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। প্রশাসনিক এবং বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, আর্থিক সুবিধা পেতে যাচ্ছেন, ধীরে ধীরে হলেও উন্নতির জোয়ারে ভাসবেন। মানসিক একাকিত্বতা থেকে দূরে থাকার চেষ্টা করুন, কেন কেমদ্রম যোগ আছে। আবারও বলছি, যদি ইন্টারভিউ থাকে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। গোপন কিছু ক্ষেত্রে ব্যয় হতে পারে আবার, যেটা দেখা যাচ্ছে। আজকের দিনটা সোনালী এবং কমলা রং ব্যবহার করুন। 159 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 8:15 থেকে 9:30 এবং দুপুরবেলা 12টা থেকে 1:45 সময়টা কাজে লাগান, ভালো হবে। ওং ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করবেন, অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে।
আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়ছে, সম্মান বৃদ্ধির যোগ থাকছে, আপনাদের বংশ পরম্পরার যে আশীর্বাদ প্রাপ্তির সুযোগ সেটা পেয়ে যাচ্ছেন। আজকের দিনটা পূর্ব ফাল্গুনী বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হবে, প্রেমের ক্ষেত্রে ভালো, সামাজিক আনন্দ পেতে যাচ্ছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে চুক্তি হতে পারে, বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে, স্থায়ী সম্পর্কের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো ফল পাবেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের দ্বাদশ এবং আপনার রাশি ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আজকের দিনটা রবিদেব 52%, চন্দ্রদেব 99%, মঙ্গলদেব 24, বুধদেব 92 এবং বৃহস্পতিদেব 90%, শনিদেব 33% কাজকর্ম করবে বলছে। অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন আজকের দিনে 22, খুবই কম, কিন্তু 8.89 আপনার রোপাস র্যাঙ্কিং কিছুটা পজিটিভ ভাইব্রেশন দেবে, যদিও বা দ্বাদশ ভাব দিয়ে গেলে আপনাকে একটু সতর্ক তো থাকতেই হবে। আর লিগাল কোনো প্রবলেমে পড়তে পারেন, শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে কোনো খরচ খরচা হতে পারে, ঋণ নেওয়ার একটা ব্যাপার থেকে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অশান্তি সকালবেলার দিকে যাতে না হয় খেয়াল রাখবেন। ব্যবসায় কোনো কাজকর্ম করে, ব্যবসায়ের ক্ষেত্রে কোনো জিনিসপত্র টাকা পয়সা আটকে যেতে পারে সকালবেলার দিকটায়, কোনো গোলযোগ তৈরি হতে পারে, যৌথ ব্যবসার ক্ষেত্রে একটু খেয়াল রেখে চলতে হবে। আর ওই আপনার হচ্ছে গিয়ে দুপুরবেলা 1:45 পর থেকে আপনাদের ক্ষেত্রে জ্ঞান প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে মনে করছি। সেক্ষেত্রে আপনাদের চাকরি প্রাপ্তির জায়গাটা অনেকটা ভালো হতে যাচ্ছে, মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, এবং যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন জেলখানা সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। খ্যাচারি বিজনেস করেন সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনটা আপনাদের লাভ যেমন আছে, ব্যয়ের জায়গাটা তৈরি হয়েছে, তাই আত্মবিশ্বাসটাকে বজায় রাখার চেষ্টা করতে হবে। ব্যক্তিত্ব আপনার উজ্জ্বলের দিকে যাবে বলে আশা করি। কর্মক্ষেত্রে কিন্তু চাপ থাকবে, শরীরে ক্লান্তিও থাকছে আজকের দিনটা, ঘুমের ঘাটতি হতে পারে, মানসিক দুশ্চিন্তা হতে পারে, আত্মবিশ্বাস তবে বাড়বে দুপুরের পরে, এটা মাথায় রাখবেন। যেহেতু মঙ্গল বুধ এবং শুক্র রবি একসঙ্গে আছে, তাই পেটে বায়ু হতে পারে, ত্বকের সমস্যা বা নার্ভের সমস্যা আসতে পারে আজকের দিনটা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলেও ভালো হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কেরিয়ার সংক্রান্ত পড়াশোনা করছে সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, গবেষণা সংক্রান্ত ক্ষেত্রে ভালো। অর্থ তো আসবে আজকের দিনে, বিকালের পর আয়ের সম্ভাবনাটা বেশি হবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। চাকরির জায়গাটা ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে, কিন্তু ভালো হতে যাচ্ছে, মালব্য যোগ পেয়ে যাচ্ছেন, ভালো হবে। মামলা মোকদ্দমার জন্য কিছু চাপ থাকছে, আর আজকের দিনে প্রভাত এবং আমলা যোগও তৈরি হয়েছে, সম্মান বৃদ্ধির যোগ থাকছে। শুধু সহকর্মীদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন, কেন মঙ্গল দোষ আছে আজকের দিনটায়। আজকের দিনে কোনো চুক্তি করার ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্যে প্রতারণা হতে পারে, খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে স্থায়ী রূপ নিতে পারে আজকের দিনটায়। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে গুরুত্বপূর্ণ বিষয় আলাপ আলোচনা করে নিন, মতবিরোধ হলে সমাধান হয়ে যাবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে কাজের প্রয়োজনে ভ্রমণ যেতে পারেন। সন্তানের দায়ী দায়িত্ব আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে, সন্তান শিক্ষার দিকটা একটু দেখবার চেষ্টা করুন, ভালো হবে। বুধাদিত্য যোগের কারণে প্রশাসনিক এবং বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। মালব্য যোগের ক্ষেত্রে আর্থিক সুবিধা পেতে যাচ্ছেন, এবং পারিজাত যোগ আছে যেহেতু ধীরে ধীরে উন্নতি হতে যাচ্ছে। কহল যোগ আছে, প্রতিযোগিতামূলক জয়ের ব্যাপারটা থাকছেই আজকের দিনটা। কেমদ্রম দোষ আর যদি থাকে আপনার নাটাল চোখে, তাহলে একাকিত্ব বোধ আপনার মধ্যে আসবে বলে মনে করছি। তবে কর্ম এবং ভাগ্যের ক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি দেখা দেবে আজকের দিনে। সবুজ এবং হালকা নীল রং ব্যবহার করতে পারেন। 5 এবং 6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9টা থেকে 10টা 15 মিনিট এবং বিকালবেলা 3টে থেকে 4টে 20 মিনিট সময়টা ব্যবহার করুন, ভালো হবে। বুধদেবের বীজ মন্ত্র জপ করবেন এবং গণেশজিকে স্মরণ করবেন, ভালো হবে আজকের দিনটায়। আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চুক্তি হতে পারে, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। স্থায়ী সম্পর্কের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। হস্ত নক্ষত্রের ক্ষেত্রে কর্মদক্ষতা আপনাদের বাড়বে এবং সৃজনশীলতার ক্ষেত্রে সাফল্য পাবেন। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে নতুন প্রকল্প শুরু করতে পারেন। নির্মাণ শিল্প এবং শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে অগ্রগতি আপনাদের দেখা দিতে পারে আজকের দিনটা। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, আপনাদের একাদশ এবং দ্বাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। 1:35 পরে সতর্ক থাকতে হবে, তার আগে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অনেকটা বেটার হবে। পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন আজকের দিনটায় 8.50 8 পয়েন্ট
অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন আজকে 29 ডট আর 8.89 হচ্ছে রোপাস র্যাঙ্কিং। তো খারাপ না, মোটামুটি অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। সকাল সকাল আপনাদের সকালবেলার দিকটা তো ভালো দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের কোনো ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, হসপিটাল, নার্সিংহোম ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এর পরের সময়টাও আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, আপনার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। শিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত ভালো হবে বলে আশা করা যেতেই পারে আজকের দিনটা। নতুন যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। খেলাধুলার জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, সিনেমা হল, গ্রামার প্রোডাক্ট এবং আইটি সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন। বিশেষভাবে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। শত্রুরা আজকের দিনে সাইড লাইনে চলে যাবে বলে আশা করা যেতেই পারে আজকের দিনটা। বন্ধু এবং নেটওয়ার্কিং এর মাধ্যমে কিছু সাফল্য পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকবে। মনোবল থাকবে তুঙ্গে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে অনেকটাই। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, যাদের কিডনির প্রবলেম আছে, ডায়াবেটিক পেশেন্ট আছেন, আপনাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। মাথা ব্যথা, রক্তচাপের ব্যাপার থাকলে একটু সতর্ক থাকতে হবে। কিডনি, ত্বক, ডায়াবেটিক আর এদিকে হচ্ছে ব্লাড প্রেশার, এই চারটি রোগের একটা প্রাদুর্ভাব দেখা দিতে পারে ভাই। শুক্র, শনি ষষ্ঠভাবে রাহুর সঙ্গে, রাহু একটা কানেকশন তৈরি আছে। মঙ্গল ওদিকে দুর্বল হয়ে আছে, কম্বাস, এই কারণের জন্য হতে পারে। আচ্ছা, প্রাথমিক শিক্ষা মেধার প্রকাশ বিকাশ হতে যাচ্ছে, পড়াশোনায় ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অর্থের জায়গাটা স্পেকুলেশনের ঝুঁকিপূর্ণ জায়গা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। লাভ আসবে কিন্তু অপ্রত্যাশিত নাও হতে পারে আজকের দিনটা। মাঝারি রকম সুবিধা। অর্থনৈতিক অবস্থা মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো। যারা চাকরি জীবনের ক্ষেত্রে সকাল পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, অফিসে সাপোর্ট পেতে যাচ্ছেন আজকের দিনটায়। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি হতে যাচ্ছে, তো তবুও সাইড লাইনে চলে যাবে, অসুবিধা কিছু হবে বলে মনে হয় না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আলোচনা শুভ হতে যাচ্ছে আজকের দিনটা, এবং নতুন চুক্তি করলে বিকালের পরে এড়িয়ে চলুন, সকালবেলার দিকটা করে নেওয়ার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে আবেগ তীব্র হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে ইগোইস্টিক জায়গাটা তৈরি হবে আজকের দিনটায়। নিজেদের আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। ভ্রমণের জায়গাটায় ভালো। সন্তান সুখের জায়গাটায় গর্বের ব্যাপার থাকছে আজকের দিনটায়। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। মানসিক দুশ্চিন্তা কিছুটা হতে পারে কালসর্প এবং যোগের জন্য সাময়িকভাবে একাকিত্ব বোধ করতে পারেন। তবে আমি বলবো মালব্য যোগ অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, বুধাদিত্য যোগও স্ট্রেন ধরে বসে আছে। সেক্ষেত্রে আরাম, সৌন্দর্য ভালো হবে, এবং যানবাহন যারা কিনতে চাইছেন আজকের দিনে এগোতে পারেন, ভালো হবে। হালকা নীল সাদা রং ব্যবহার করতে পারেন। 6-9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8টা 15 মিনিট থেকে 11টা 20 মিনিট, এবং রাত্রিবেলা 8টা থেকে 9টা 15 মিনিট সময়টা বেশ ভালো। বুধদেবকে অবশ্যই, শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন আজকের দিনটায়। আর অবশ্যই অবশ্যই করে আপনারা মহালক্ষ্মীর পূজা অর্চনা করবেন, ভালো হবে। আজকের দিনে চিত্তা নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে, তারা ওরা সিদ্ধান্ত নিতে যাবেন না। সাথী নক্ষত্রের ক্ষেত্রে নতুন সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে। বিদেশ সংযোগে লাভ হতে পারে। মনস্কামনা পূর্ণ হতে পারে আজকের দিনটা। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য পূরণে আপনি অগ্রগতি পেতে যাচ্ছেন। শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে আপনাদের ক্ষেত্রে। চলুন বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুরা কি ফল পেতে যাচ্ছেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে দশম এবং একাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে আজকের দিনটায়। চন্দ্র, তো আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন আপনারা হচ্ছে গিয়ে 32, খারাপ নয়, মোটার উপর ঠিকঠাক আছে। এবং 6.31 হচ্ছে রোপাস র্যাঙ্কিং, সেটাও পজিটিভ হলো। মোটামুটি অ্যাভারেজ বুঝে একটু ভালো বেশি ফল পাবেন আর কি। ঘটনাচক্রে আজকের দিনে দশম এবং একাদশ ভাব দিয়ে যাচ্ছে, তো আপনাদের ক্ষেত্রে দিনটা অত্যন্ত উজ্জ্বল এবং স্বয়ং সম্পূর্ণ হতে যাচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। যারা কথাবার্তা বা এগোতে চাইছেন, বিবাহের জন্য এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রেম বিবাহে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কথাবার্তা এগোতে পারেন, ভালো হবে। আজকের দিনে ইম্পোর্ট এক্সপোর্টের থেকে বা হসপিটাল, নার্সিংহোম, চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্র থেকে প্রচুর অর্থ উপার্জনের যোগ আপনাদের মধ্যে থাকছে। আর এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরির চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ যোগ থাকছে, ভালো ফল পাবেন।
চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। গাড়ি বাড়ি সম্পত্তি যারা কিনতে চাইছিলেন আজকের দিনে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনটা মায়ের সাপোর্ট পেতে যাচ্ছেন, আজকের দিনে মায়ের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন, কিন্তু সাপোর্ট অনেকটা বড় ধরনের পেতে যাচ্ছেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে যারা গবেষণা, গুপ্তবিদ্যা, টেকনোলজি সংক্রান্ত ক্ষেত্র নিয়ে এগোচ্ছেন, বিদেশি সংযোগে পড়াশোনা করছেন, ভালোভাবে স্কলারশিপের আলোচনা করতে পারেন। ভালোভাবে নতুন প্রজেক্টের ক্ষেত্রে পুনরায় শুরু হয়ে গিয়ে আপনার সাফল্যের জায়গাটা তৈরি হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে। এবং প্রাইমারি শিক্ষাটা তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনটায়। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে লাভ ওঠানোর সুযোগ থাকছে, বিমা থেকেও প্রাপ্তির সুযোগ হতে পারে। ঋণ বিষয়ে সক্রিয় ঋণের জায়গাটা কিন্তু খুব সক্রিয় থাকবে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ঋণ নিতে যাবেন না, আজকের দিনে দিতেও যাবেন না। দুপুরের পর লাভের সম্ভাবনা থাকছে অনেকটা বেশি, সংকল্প করুন, ধৈর্য ধরে চলুন, ভালো ফল পাবেন। অর্থের জায়গাটা খারাপ নয়। চাকরির জায়গাটার ক্ষেত্রে স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্ম করছেন। যতই প্রতিকূল পরিস্থিতি হোক না কেন, আপনার অস্থিরতা যতই আসুক, আপনি হঠাৎ করে পরিবর্তন দেখতে পাবেন এবং সহকর্মীদের সাহায্য পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা সৃজনশীল ক্ষেত্র, ফ্যাশন, মিডিয়া, কনসালটেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আর আগেই আমি বলছি পরিষেবামূলক ব্যবসা বাণিজ্য, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে সিরিয়াসনেস থাকবে আজকের দিনটায়। আজকের দিনে আবেগকে নিয়ন্ত্রণ করা জরুরি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে উত্তেজনা থাকবে আজকের দিনে। সন্ধ্যায় সম্পর্কের ক্ষেত্রে মজবুতি হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটায় কর্মসূত্রে ভ্রমণ হতে পারে, দূরযাত্রার পরিকল্পনা সফল হতে পারে। আজকের দিনে সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। আর আরাম পাবেন। যানবাহন ক্রয়ের ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন আজকের দিনটা। প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আর ধাপে ধাপে উন্নতির দিকটা দেখা যাচ্ছে, যদিও বা কালসর্প এবং কেমোদ্রম দোষ আছে এই আজকের দিনে কি বলে গোচরেতে। আপনারও নাটেল চোখে যদি থাকে তাহলে মানসিক চাপ আপনার বৃদ্ধি পাবে, মানসিক একাকিত্বের মধ্যে পড়তে পারেন, আদারওয়াইজ নয়। লাল এবং মেরুন কালার ব্যবহার করতে পারেন। 3-9 সংখ্যাটা যাচ্ছে। সকাল 9:10 থেকে 10:30 এবং বিকালবেলা 3:45 থেকে 5টা 15 সময়টা বেশ ভালো হবে আজকের দিনটায়। অবশ্যই করে আপনারা গণেশজিকে স্মরণ করবেন, মঙ্গলের বীজমন্ত্র জপ করবেন, হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না আজকের দিনটায়। সন্ধ্যায় অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে লক্ষ্য পূরণের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, পদোন্নতির যোগ থাকছে। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে বন্ধু এবং নেটওয়ার্কিং এর থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। বিদেশে সংযোগে সাফল্য পাবেন বলে মনে করছি। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, সম্মান রক্ষা ভীষণভাবে জরুরি হয়ে পড়বে বলে মনে করছে। চলুন, বৃশ্চিক হলো। ধনুরাশি বন্ধুদের কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করব। ধনুরাশির বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে নবম এবং দশম ভাব দিয়ে চন্দ্র গমন করতে যাচ্ছে, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো আজকের দিনটায় রবিদেব 52%, চন্দ্রদেব 99, মঙ্গলদেব 24, বুধদেব 92, শুক্রদেব হচ্ছে 90, বৃহস্পতিদেব হচ্ছে 90, শুক্রদেব হচ্ছে 64% এবং শনিদেব আপনাদের ক্ষেত্রে 33% কাজকর্ম করবে। 33% অষ্টভাগের ডট হিসেবে পেয়েছেন আজকের দিনটা 38, অনেকটাই ভালো, এবং 10.60 রোপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। আজকের দিনে সকালবেলা 1:45, দুপুরবেলা 1:45 পর্যন্ত যে সময়টা পাচ্ছেন, সেক্ষেত্রে আমি বলবো আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে খুব ভালো হতে যাচ্ছে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন বা খ্যাচারি বিজনেস করছেন, আপনাদের ক্ষেত্রে হতে পারে ভালো, এবং কোনো চাকরির পরীক্ষা তো ভালো হবেই আজকের দিনটা। আর ইন্টারভিউ থাকলে তো ভালো, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে। হ্যাঁ, সেটা থাকছে। এছাড়া বিদেশ সংক্রান্ত কাজকর্ম, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, যারা হায়ার স্টাডিজ করছেন আজকের দিনে ক্যাম্পাসিং আছে, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। সেকেন্ড হাফটাতে তো আরো ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সামাজিক মান মর্যাদা, খ্যাতি, প্রতিপত্তি আপনাদের বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছি, ভালো হতে যাচ্ছে। আজকের দিনে দুপুরের পর কর্মক্ষেত্রে সক্রিয় জায়গাটা তৈরি হবে।
প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালো স্থিতিশীলতা বজায় থাকছে আজকের দিনটায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা আজকের দিনটায় দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনটায় ভুল বোঝাবুঝি সামান্য কিছু তৈরি হলেও হতে পারে। ব্যবসায়িক বন্ধু যারা আছেন, নতুন চুক্তি করতে চাইছেন, একটু সতর্কতার সঙ্গে করতে হবে। তাড়াহুড়ো করে কোনো কিছু সাইন করতে যাবেন না। চাকরির জায়গাটা কমিউনিকেশন, মিডিয়া, সেলস, আইটি সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতেই পারে আজকের দিনটায়। যারা সম্পত্তি কিনতে চাইছিলেন তারা এগোতে পারেন আজকের দিনটা, খারাপ না। ভ্রমণ ঠিকঠাক আছে। সন্তানের জায়গাটাও একটু উদ্বেগ থাকবে। তার লেখাপড়ার দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন। কোনো কারণে হচ্ছে মানসিক বিড়ম্বনার শিকার হয়েছে, তাকে সময় দেওয়ার দরকার আছে আপনার। আজকের দিনে আরাম পাবেন। যানবাহন কেনার একটা সুবিধা, যানবাহন, গৃহ সম্পত্তি কেনা বা ফ্ল্যাট বাড়ি কেনার একটা বিশাল সুযোগ সুবিধা থাকছে আজকের দিনে। বুধাদিত্য যোগ বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে সাফল্য দেবে। পারিজাত যোগ আজকের দিনে ধাপে ধাপে উন্নতি দেবে। আজকের দিনে শঙ্খযোগও আছে। কর্মক্ষেত্রে সম্মান এবং মর্যাদা বৃদ্ধি দিতে যাচ্ছে। কালসর্প দোষ যেহেতু আছে, মানসিক দুশ্চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন, ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে হলুদ এবং হালকা কমলা রং ব্যবহার করুন 8টা 30 মিনিট থেকে 10টা 45 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং 2টো 15 মিনিট থেকে 5টা পর্যন্ত সময় বিকালবেলা এই সময়টা ব্যবহার করার চেষ্টা করুন, ভালো হবে। 2টো 45 মিনিট থেকে 4টে পর্যন্ত সময়টা ভালো হতে যাচ্ছে। মূলা নক্ষত্রের বন্ধু আজকের দিনটা গভীর চিন্তা করে কাজকর্ম করুন, পুরানো বিষয়ে পুনর্বিবেচনা করুন। আধ্যাত্মিক অগ্রগতির যোগ দেখা যাচ্ছে। পূর্বাশার ক্ষেত্রে সামাজিক স্বীকৃতি, নতুন যোগাযোগ, নতুন সুযোগ এবং আর্থিক অগ্রগতি দেখা দিতে যাচ্ছে আজকের দিনটা। উত্তরাশার ক্ষেত্রে কর্মক্ষেত্রে স্থায়ী সাফল্য পাবে এবং উচ্চ পদস্থদের কাছ থেকে প্রশংসা প্রাপ্তিরও সুযোগ থাকছে আজকের দিনটা। চলুন এবারে আমাদের মকর রাশি বন্ধুদের কেমন ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করব। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে অষ্টম ভাব এবং নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। 1টা 45 মিনিটের পর থেকে আপনাদের শুভ সময় আসতে চলেছে। তো পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকবে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে আপনারা পেয়েছেন 35, সেক্ষেত্রে পজিটিভ, এবং আজকের দিনটা আপনাদের 6.56 রোপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজের ফল নির্দেশ করছে। রবিদেব আজকের দিনে 52%, চন্দ্রদেব 99, মঙ্গলদেব 24, বুধদেব 92, বৃহস্পতিদেব 90, শুক্রদেব হচ্ছে 46 এবং 33% শনিদেব কাজকর্ম করবে বলছে। তো সকালবেলার দিকটা সময়টা আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্যের ক্ষেত্রে একটু অশান্তি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটায় মন কষাকষি হতে পারে, সমস্যার জালে জড়াতে পারেন। সকালবেলায় কোনো চোটাঘাত যাতে না লাগে, গাড়িটা চালাবেন সতর্কতার সঙ্গে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক যেন ঠিকঠাক থাকে। বিদেশের সঙ্গে কাজকর্ম করছেন টাই আপ করে, সেক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। তবে যারা মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র এবং হসপিটাল, নার্সিংহোম, ডাক্তারখানা এবং যারা হচ্ছে গিয়ে ক্রিমিনাল লয়ার, তাদের ক্ষেত্রে কিন্তু সকালবেলার সময়টা ভালো। এরপরে যে দুপুরবেলা একটা সময় যত গড়াবে তত আপনাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি থাকলেও ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। পুরো ভাষা প্রয়োগ করে সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন, সেই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রেখে চলতেই হবে ভাই আজকের দিনে। কিন্তু যত সময় গড়াবে তত ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। হঠাৎ পরিবর্তন থাকবে আজকের দিনে, মানসিক দোলাচলের মধ্যে ভুগবেন আজকের দিনে। ধর্মশাস্ত্র নিয়ে যারা কাজকর্ম করছেন, অকাল সায়েন্স নিয়ে, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। তবে তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করে ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেদিকটা খেয়াল রাখতে হবে। ফল পেতে ধৈর্য ধরতে হবে আজকের দিনটা। গলা, কাঁধ, চোখ এবং যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের ক্ষেত্রে একটু সতর্কতা ভীষণভাবে দরকার আছে আজকের দিনটায়। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে পরিশ্রমের সাফল্য পাবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে গবেষণা এবং বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে, অর্থনৈতিক পরিকল্পনা করার ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে আবারও বলছি, অর্থ খরচ হওয়ার সম্ভাবনা থাকছে, নতুন আয়ের উৎস হতে যাচ্ছে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে মিডিয়া, কমিউনিকেশন সেক্টর, সেলস, মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রতিযোগিতায় জয় হতে যাচ্ছে আজকের দিনে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন।
ব্যবসা বাণিজ্যের জায়গাটা নতুন চুক্তি হলেও বিকালবেলার দিকটা ভালো হতে যাচ্ছে। হঠাৎ বিনিয়োগ এড়িয়ে চলার চেষ্টা করুন, পরিকল্পনা মাফিক বিনিয়োগ করুন। প্রেমের গভীরতা বাড়বে আজকের দিনটায়। আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে টানাপোড়েন হতে পারে। আর ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটায় অনুকূল জায়গা তৈরি হয়েছে। সন্তানের জায়গাটা দায়িত্ব বাড়বে আপনার। আজকের দিনে যানবাহন ক্রয় করতে পারেন। আজকের দিনে আজকের দিনে আপনি কোনো সম্পত্তি কিনতে পারেন, ফ্ল্যাট বাড়ি কিনতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি হয়েছে। বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, ধীরে ধীরে উন্নতির যোগ দেখতে পাবেন। তবে কালসর্প কেমন দোষও তৈরি হয়ে আছে। আজকের দিনে মানসিক চাপ এবং একাকিত্ব কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে প্রাপ্তি হতে যাচ্ছে। আজকের দিনে গাঢ় নীল রং এবং ধূসর কালার ব্যবহার করতে পারেন। 8 এবং 6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। 8টা 20 মিনিট থেকে 10টা 15 মিনিট এবং বিকালবেলা 2টা 30 মিনিট থেকে 4টে 10 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে। অং সং শনেশ্বরায় নমঃ এই মন্ত্র জপ করবেন এবং মাটির প্রদীপ আজকের দিনে জ্বালাবার চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে, সেক্ষেত্রে ভালো হবে। গরিব ছাত্রদের বই দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে। উচ্চপদস্থ কর্মকর্তার সেক্ষেত্রে থেকে প্রাপ্তিযোগ হতে পারে, প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে সাফল্য হবে। সঙ্গীত, নাটক, চিত্রকলা, ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু ভালো হতে যাচ্ছে। সংস্কৃতি জগতের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটার ক্ষেত্রে ভালো হবে। সামাজিক মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি আপনাদের বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের সপ্তম এবং অষ্টম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। 1টা 45 মিনিটের পরে ভীষণ সতর্ক থাকতে হবে। তার আগে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন 19, খুবই কম। আর কুম্ভ রাশির বন্ধুদের 7.21 রূপাস র্যাঙ্কিং কিছুটা বাঁচিয়ে দিল আর কি। তবে সেকেন্ড হাফটা কিন্তু ভীষণ সতর্ক থাকবেন আজকের দিনটায়। রবিদেব 52%, চন্দ্রদেব 99%, মঙ্গলদেব 24 এবং বুধদেব 92, বৃহস্পতিদেব 90, শুক্রদেব 64 এবং শনিদেব 33% কাজকর্ম করবে বলছে। ফার্স্ট হাফটা যেটা দেখা যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে। শত্রু বৃদ্ধি হলো, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। যে কোনো কোনো বন্ধু যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। পরিবার বৃদ্ধির যোগ থাকছে। যারা অবিবাহিত আছেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা আছে। গোপন হিডেন কোনো জায়গা থেকে কিছু অর্থ প্রাপ্তিরও সুযোগ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে থাকছে। আজকের দিনে আপনাদের যেটা দেখা যাচ্ছে জনসংযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে ভালো জায়গা তৈরি হবে। দুপুরের পরে পরিবর্তনের যোগ দেখতে পাবেন আজকের দিনে। মানসিক চাপ থাকবে, গোপন বিষয়ে সক্রিয় হয়ে যেতে পারে, তাই সেই দিকটা একটুখানি খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। আজকের দিনে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে যাবেন না, সেটা আপনার ক্ষেত্রে বাজে হতে পারে। আজকের দিনে আপনাদের চোখ, নাক এবং রক্তচাপ, ইএনটির প্রবলেম দেখা দিতে যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে প্রাথমিক শিক্ষা মেধা তীক্ষ্ণ হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে। গবেষণা সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিদেশি সংযোগে উচ্চশিক্ষা গ্রহণ করছেন, সেক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। ধীরে ধীরে সঞ্চয় বৃদ্ধি হবে। আজকের দিনে লাভের সম্ভাবনা থাকছে। হঠাৎ খরচ হতে পারে আপনার। চন্দ্র যেহেতু একটু চন্দ্র ড্যামেজ নেই, কিন্তু খুব একটা বা অষ্টম ভাবের সঙ্গে কানেকশন তৈরি হয়ে যাচ্ছে, তো সেকেন্ড হাফটা ওই জন্য একটু সমস্যা তৈরি হয়ে যেতে পারে আর কি। চাকরির জায়গায় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাবেন। অফিসে সাময়িক মতভেদ তৈরি হতে পারে, সেইখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। বিকালে গোপন প্রতিযোগিতাতে সাফল্য পেতে যাচ্ছেন। আজকের দিনে আপনার অফিস কলিগরাও কিন্তু আপনাকে নিচে নামাবার চেষ্টা করবে, একটু খেয়াল রেখে চলতে হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভুল বোঝাবুঝি হতে পারে। পার্টনারের সঙ্গে নতুন আইডিয়া আপনার সফলতা দিতে যাচ্ছে, তাই চুক্তি করার ক্ষেত্রে একটু দেখে চলুন, ভালো হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে শুভ ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটামুটি স্থিতিশীলতা থাকছে আজকের দিনটায়। ভ্রমণের জায়গাটা পরিকল্পনা মাফিক হলে সাফল্য পাবেন। সন্তানের জায়গাটা সাফল্য আছে আজকের দিনে। তার পড়াশোনা এবং স্বাস্থ্যের ব্যাপারটা ভালো হতে যাচ্ছে। আরাম আজকের দিনে ভোগ করবেন, গৃহ সুখ থাকছে। বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। প্রতিকূল পরিস্থিতিতে আপনি সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনটায়। তবে কালসর্প এবং কেমোদ্রম দোষ যদি থাকে আপনার নাটাল ছকে, তাহলে আজকের দিনে মানসিক চাপে পড়বেন এবং সাময়িক একাকিত্বটা আপনার ক্ষেত্রে আসতে পারে আর কি।
নীল এবং বেগুনি রং ব্যবহার করুন। 8 এবং 4 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। আর 8টা 15 মিনিট থেকে 10টা 20 মিনিট সকালবেলা, এবং দুপুরবেলা 1টা থেকে 2টো 25 মিনিট পর্যন্ত সময়টা, 2টো 15 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ওং সাং শনেশ্বরায় নমঃ এই মন্ত্র জপ করবেন। গরিব কোনো ব্যক্তিকে যদি বস্ত্র দান করেন নীল রঙের, খুব ভালো হবে। আজকের দিনে সন্ধ্যায় অবশ্যই মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে জ্বালাবেন। আজকের দিনটা অত্যন্ত মঙ্গলজনক জায়গা তৈরি হবে। নক্ষত্রগুলো কি বলছে? ধনিষ্ঠা বলছে যে অর্থ এবং সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধি করবে আজকের দিনটা। আর্থিক ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। শতবিষয়ের ক্ষেত্রে চিকিৎসা, গবেষণা এবং প্রযুক্তি ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। পূর্ব বর্ধমানের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতি এবং নতুন উপলব্ধি হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে। চলুন মীন রাশি বা লগ্নের বন্ধু কি ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা করব। মীন রাশি বা লগ্নের বন্ধু ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র গমন করবে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আসছি আলোচনা। আপনাদের অষ্টগ্রহের ডট আছে 25, অ্যাভারেজে চেক কমতি আছে। আর রোপাস র্যাঙ্কিংটা 9.38, সেটা আপনাকে অনেকটা রুম দিয়ে দেবে, ভালো ফল দেবে বলে মনে করছি। আজকের দিনটায় রবি যোগ আছে, রবি 52% এবং চন্দ্র 99%, মঙ্গলদেব 24, বুধদেব 92, বৃহস্পতিদেব 90, শুক্রদেব 64 এবং শনিদেব হচ্ছে গিয়ে 33 হবে, 33% কাজকর্ম করছে আজকের দিনটায়। 33% কাজকর্ম করবে। তো আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনাদের তো প্রথম হাফটা মানে 1টা 45 মিনিট পর্যন্ত ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো দাম্পত্যের ক্ষেত্রে ক্লাস যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে। ঋণ দেয়া নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আজকের দিনটা খেয়াল রেখে চলবেন। আজকের দিনটায় অবিবাহিত বন্ধুদের বিবাহের প্রস্তাব আসতে পারে। আবার যাদের বিবাহ ফিক্সড হয়ে আছে তারা কোনো বাড়ির লোকজনের খোঁচাতে সেই যোগ কেটে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনটা। এটা একটু খেয়াল রেখে চলতে হবে ভাই আজকের দিনটা। যারা খাঁচারি বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, সিবিআই দপ্তর বা ওই ধরনের ক্ষেত্রের মধ্যে যারা যুক্ত আছেন, মানে গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ এবং যারা ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা বেশি থাকবে বলে মনে করছি। সেকেন্ড হাফটার ক্ষেত্রে দাম্পত্যের উন্নতির যোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফল পাবেন। নতুন কোনো ক্লায়েন্ট পেতে পারেন আজকের দিনে। মোটের উপরে শুভত্ব বৃদ্ধি পাওয়ার যোগ বেশি থাকছে। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, পরিষেবামূলক কাজের জায়গায় ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আজকের দিনটায় আপনাদের যেটা উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন বলে মনে করছি আজকে। তবে তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না, সেটা আপনার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে ঘুমের ব্যাঘাত হতে পারে, মানসিক চাপ থাকবে, হাতে পায়ে রক্তচাপের সমস্যা, জন্য ঝিনঝিন ব্যাপার সেগুলো হতে পারে। পুরানো রোগ সেরে ওঠারও একটা সুযোগ থাকছে আজকের দিনটা। তবে রোগটা ওঠানামা করার একটা ব্যাপার থাকছে, কেতুর জন্য হবে সেটা। আজকে গণেশজির আরাধনা করুন, যোগা প্রাণায়াম করুন, ভালো হবে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মনোযোগ কমে যেতে পারে, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সেটা হচ্ছে গবেষণা, টেকনোলজি বিষয়ে তো সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে বলে মনে করছি। অর্থ আজকের দিনে অপ্রত্যাশিত খরচ খরচা হতে পারে। আজকের দিনে বিকালের দিকে পার্টনারশিপ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন বলে মনে করছি। আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। অফিসে গোপন চাপ আসতে পারে আজকের দিনে। ওই যে বলেছিলাম না, আপনাকে নিচে নামাবার চেষ্টা করবে অফিস কলিগরা, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনলাইন ব্যবসা বাণিজ্য করছেন, সক্রিয় ব্যবসা বাণিজ্য হতে যাচ্ছে। দুপুরের পরে চুক্তি করুন, তাতে আপনার শুভত্ব বৃদ্ধি পাবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, বিকালে সমাধান হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আদভাবে জীবনসাথীকে আজকের দিনে জীবনসাথীকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন, তাতে ভালো হয়ে যাবে। দায়িত্ব বাড়বে, বাস্তবতাও বাড়বে। আজকের দিনে ভ্রমণের জায়গাটায় তীর্থ ভ্রমণ এবং আধ্যাত্মিক ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছি। আর এদিকে যে কানেকশন তৈরি হয়েছে, সন্তান সুখের জায়গাটা সুখবর পেতে যাচ্ছে। সন্তানের চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। আরাম পাবেন আজকের দিনে। সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে। বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। ধাপে ধাপে উন্নতির যোগ থাকছে। তবে কালসর্প দোষ থাকার কারণে মানসিক চাপ বাড়বে। আর অম্লযোগ আছে তার সঙ্গে, তার জন্য আপনি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি দেখতে পাবেন।
হলুদ আর সাদা রং ব্যবহার করতে পারেন আজকের দিনে। 3-7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8টা 45 মিনিট থেকে 10টা 30 মিনিট এবং বিকালবেলা 3টে থেকে 4টে 30 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আধ্যাত্মিক ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে, নতুন উপলব্ধি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে ধৈর্য ধরে চলুন, স্থিরতা বজায় রাখুন, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। রেবতী নক্ষত্রের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো ফল পাবেন, শুভ সংবাদ আপনার প্রাপ্তির সুযোগ থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। যারা যোগাযোগ করতে চাইছেন দেখাবেন বলে অনলাইনেতে এখন চলছে, তো আপনার ক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রেডিকশান দেওয়া, হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা বুকিং করে নিন, করে নিয়ে যোগাযোগ করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনার সঙ্গে আলাপ আলোচনা হবে এবং যাবতীয় কিছু আলাপ আলোচনার পরে আপনাকে পিডিএফ আকারে ফাইল পাঠিয়ে দেওয়া হবে, আপনি প্রিন্ট করে নিতে পারবেন। সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে এই কাজগুলো করা হয়ে থাকে, তো কোনো অসুবিধা নেই। চেম্বারে এসে অনেকক্ষণ বসে থাকতে হবে আপনাদের, এখানে বসে থাকার কোনো সম্ভাবনা নেই। আপনি নির্দিষ্ট পিন পয়েন্ট টাইমেতে আপনি বসবেন এবং আপনার কাজ সম্পন্ন হবে। ধন্যবাদ বন্ধু।